নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হচ্ছে আমাদের কমপ্লিট জিকে এমসিকিউ মাস্টার সিরিজ, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স এবং স্ট্যাটিক জিকে এর প্রতিটি চ্যাপ্টার আমরা সম্পূর্ণ এমসিকিউর মাধ্যমে কভার করব। এই সিরিজটি নিয়মিত ফলো করলে সম্পূর্ণ জিকে সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ কভার ও রিভিশন হয়ে যাবে, যা এসএসসি, জিডি, এমটিএস, ডাব্লিউবিপি, আরআরবি ও গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই সিরিজের প্রতিটি ক্লাসের প্রশ্নগুলো থাকবে তিনটি লেভেলে। লেভেল 1-এ থাকবে বেসিক এমসিকিউ, এবং লেভেল 2-তে থাকবে বিভিন্ন পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এবং লেভেল 3-তে থাকবে অ্যাডভান্স লেভেলের ও হার্ড কোশ্চেন্স। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের এমসিকিউ মাস্টার সিরিজের প্রথম ক্লাস ইন্ডিয়ান হিস্ট্রি এর সিন্ধু সভ্যতা দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় এবং এর প্রথম আবিষ্কৃত কেন্দ্র কোনটি ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে এবং এর প্রথম আবিষ্কৃত কেন্দ্রটি ছিল হরপ্পা। 1921 সালে দয়ারাম সানি প্রথম এই সভ্যতার হরপ্পা নামক এই কেন্দ্রটি আবিষ্কার করেন। যেহেতু এই সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান হলো হরপ্পা, তাই একে হরপ্পা সভ্যতা বলা হয়। বর্তমানে এই শহরটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টেগোমারি জেলায় রাবি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত। এখান থেকে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, এই সিন্ধু সভ্যতার খনন কার্য চলাকালীন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন স্যার জন মার্শেল, এবং তিনি প্রথম এই সভ্যতার নামকরণ করেছিলেন সিন্ধু সভ্যতা বা ইন্দাস সিভিলাইজেশন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতা মূলত কোন যুগের সভ্যতা ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগের। সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল ছিল 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর মনে রাখবে, সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু লোহার ব্যবহার একদমই জানতো না। তারা তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করতে শিখেছিল, তাই একে ব্রোঞ্জ যুগের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধি ভাষায় মহেঞ্জোদাড়ো শব্দটির আক্ষরিক অর্থ কি? সিন্ধি ভাষায় মহেঞ্জোদাড়ো শব্দটির আক্ষরিক অর্থ কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মৃতের স্তূপ। মহেঞ্জোদাড়ো একটি সিন্ধি শব্দ যার আক্ষরিক অর্থ হলো মৃতের স্তূপ বা মাউন্ট অফ দ্য ডেড। মহেঞ্জোদাড়োর এই রূপ নামকরণের কারণ হলো, মহেঞ্জোদাড়োতে যখন খনন কার্য চলছিল তখন এখান থেকে স্তূপের আকারে প্রচুর পরিমাণে কঙ্কাল পাওয়া যায়। সেই কারণে আর্কিওলজিস্টরা মহেঞ্জোদাড়োর এই রূপ নামকরণ করেছিলেন। এই কেন্দ্রটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত, যেটি 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রিকরা সিন্ধু অঞ্চলের তুলোকে কি নামে ডাকতো? গ্রিকরা সিন্ধু অঞ্চলের তুলোকে কি নামে ডাকতো? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সিন্ধন। সিন্ধু সভ্যতার মানুষ ছিল অনেক উন্নত। ব্যবসা বাণিজ্যে তারা খুব এগিয়ে ছিল। তারা সারা পৃথিবীতে তারাই প্রথম তুলো বা কার্পাস চাষ শুরু করে। গ্রিকরা যখন এই সিন্ধু অঞ্চলের তুলোকে কিনে নিয়ে নিজেদের দেশে নিয়ে যেত, তারা তখন সিন্ডন বলে এই তুলোকে ডাকতো। মূলত সিন্ধু নাম থেকেই এই সিন্ডন শব্দটির উৎপত্তি হয়েছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা মূলত কেমন ছিল? হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা মূলত কেমন ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মাতৃতান্ত্রিক। হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্র থেকে খনন কাজের সময় প্রচুর পরিমাণে পোড়ামাটির নারী মূর্তি বা মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। এই প্রত্নতাত্ত্বিক প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিকরা অনুমান করেন যে সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মূলত মাতৃতান্ত্রিক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার বাড়িঘর তৈরিতে প্রধানত কি ব্যবহার করা হতো? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রোদে শুকানো বা আগুনে পোড়ানো ইট। সিন্ধু সভ্যতা তার সমসাময়িক সভ্যতাগুলো থেকে অনেক এগিয়ে ছিল। তারা তাদের ঘর বাড়ি তৈরি করত রোদে শুকানো বা আগুনে পোড়ানো ইট দিয়ে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার সামুদ্রিক বন্দরটি কোথায় অবস্থিত ছিল? সিন্ধু সভ্যতার সামুদ্রিক বন্দরটি কোথায় অবস্থিত ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, লোথাল। লোথাল ছিল সিন্ধু সভ্যতার একমাত্র সামুদ্রিক বন্দর, যেখান দিয়ে সিন্ধু সভ্যতার মানুষরা তৎকালীন পারস্য উপসাগর ও মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করত। এই কেন্দ্রটি বর্তমানে গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলায় ভোগাবো নদীর তীরে অবস্থিত, যেটি 1954 সালে এস আর রাও আবিষ্কার করেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার লিপি মূলত কোন ধরনের ছিল? সিন্ধু সভ্যতার লিপি মূলত কোন ধরনের ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, চিত্রলিপি বা চিত্র ভিত্তিক। সিন্ধু সভ্যতার মানুষেরা লিখতে জানলেও তাদের লিপিতে আমাদের মতো কোনো নির্দিষ্ট অক্ষর বা বর্ণ ছিল না। তারা মূলত বিভিন্ন চিহ্ন এবং প্রতীক ব্যবহার করে মনের ভাব প্রকাশ করত, যার কারণে এই লিপিকে চিত্রভিত্তিক বা চিত্রলিপি বলা হয়। এই লিপি এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবং এই লিপি লেখার পদ্ধতিটি ছিল অত্যন্ত চমৎকার।
যাকে বুস্ট্রোফেডন বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্য ছিল যে লেখার সময় প্রথম লাইনটি ডান দিক থেকে শুরু করে বাম দিকে লেখা হতো এবং ঠিক তার পরের লাইনটি বাম দিক থেকে শুরু করে ডান দিকে লেখা হতো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার আদিবাসীরা কোন দেবতার পূজা সবচেয়ে বেশি করত, যাকে আদিশিব বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পশুপতি শিব। এই পশুপতি শিলটি পাওয়া গেছিল মহেঞ্জোদারো থেকে। এই শিলের বিবরণ থেকে প্রশ্ন আসে, এই শিলের কোন কোন প্রাণীর চিত্র রয়েছে? এই পশুপতি শিলে চিত্রে রয়েছে হাতি, গন্ডার, বাঘ, মোষ এবং আসনের নিচে দুটো হরিণ। এবং মনে রাখবে, সিন্ধু সভ্যতার মানুষরা সিংহের সঙ্গে পরিচিত ছিল না। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দুর নাম কি? এর সঠিক উত্তর জানার আগে চলো আমরা এক নজরে সিন্ধু সভ্যতার পুরো সীমানাটা বা চারিদিকে শেষ 4টি বিন্দু খুব সহজভাবে ম্যাপের মাধ্যমে দেখে নেব। সিন্ধু সভ্যতার একদম উত্তরতম বিন্দু হলো জম্মু কাশ্মীরের মান্ডা, যেটা চেনাব নদীর তীরে অবস্থিত, এবং ঠিক এর বিপরীত দিকে অর্থাৎ একদম দক্ষিণতম বিন্দু হলো মহারাষ্ট্রের দাইমাবাদ, যেটা প্রবরা নদীর তীরে অবস্থিত। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দাইমাবাদ। এছাড়াও এই সভ্যতার একদম পূর্বতম বিন্দু হলো উত্তরপ্রদেশের আলমগীরপুর, যেটা হিন্দু নদীর তীরে অবস্থিত, এবং পশ্চিমতম বিন্দু হচ্ছে সুতকাজেন্দর, পাকিস্তানের সুতকাজেন্দর, যেটি দাস নদীর তীরে অবস্থিত। পরীক্ষায় 4টির মধ্যে যে কোনো একটি ঘুরিয়ে ফিরে আসতে পারে, তাই এই 4টি বিন্দুর নাম ও তা কোন রাজ্য বা কোন নদীর তীরে অবস্থিত সেটা অবশ্যই নোট করে নিও। আমাদের লেভেল 1 বা বেসিক লেভেলের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে শেষ হলো। এবার আমরা লেভেল 2 এর সেই প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে। আমাদের 11 নম্বর প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে একটি বিশাল স্নানাগার পাওয়া গেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মহেঞ্জোদাড়োতে, এবং মহেঞ্জোদাড়োতে গ্রেট গ্যানারি বা বৃহৎ শস্যাগারের সন্ধানও মিলেছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে লাঙ্গল দিয়ে চাষ করার প্রমাণ পাওয়া গেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কালিবাঙ্গান। রাজস্থানের এই কালিবাঙ্গান নামক কেন্দ্রটি থেকে কাঠের লাঙ্গল দিয়ে জমি চাষ করার প্রমাণ মিলেছে। এই কেন্দ্রটি বর্তমানে রাজস্থান রাজ্যের ঘগ্গর নদীর তীরে অবস্থিত। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে আবিষ্কৃত সিন্ধু সভ্যতার বৃহত্তম প্রত্নতাত্ত্বিক কেন্দ্র বা সাইট কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, রাকিগড়ি। এখানে স্টুডেন্টদের মধ্যে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়। সামগ্রিকভাবে সম্পূর্ণ সিন্ধু সভ্যতার বৃহত্তম কেন্দ্র হলো মহেঞ্জোদাড়ো, যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। কিন্তু যদি সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয় যে ভারতে অবস্থিত বৃহত্তম সিন্ধু সাইট কোনটি, তবে উত্তর হবে হরিয়ানার রাকিগড়ি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ধোলাভিরা প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত, যা সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পেয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, গুজরাট। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত, যেটিকে ইউনেস্কো 2021 সালে ভারতের 40তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল বা উঁচু দুর্গ ছিল না? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, চানুদ্দারো। হরপ্পা সভ্যতার নগরগুলি সাধারণ বৈশিষ্ট্য ছিল যে শহরের পশ্চিম দিকে একটি উচ্চ দুর্গ বা সিটাডেল থাকতো, যেখানে শাসক শ্রেণী বসবাস করতেন। কিন্তু চানুদ্র ছিল এর এক ব্যতিক্রম উদাহরণ, যেখানে সিটাডেল ছিল না। এটি মূলত একটি শিল্প শহর, যেখানে পুঁতি তৈরি এবং শঙ্খ শিল্পের কারখানা ছিল। এখান থেকে কালি, দোয়াত, লিপস্টিকের অবশেষও মিলেছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্র থেকে প্রথম প্রকৃত ঘোড়ার হাড়ের অবশেষ উদ্ধার হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সুরকোটাডা। সিন্ধু সভ্যতার মানুষেরা সাধারণত ঘোড়ার ব্যবহার জানতো না, তবে গুজরাটের সুরকোটাডা হলো একটি ব্যতিক্রমী কেন্দ্র, যেখান থেকে প্রকৃত ঘোড়ার হাড় বা কঙ্কালের অবশেষ পাওয়া গেছে। এবং মনে রাখবে, এই সুরকোটাডা কেন্দ্রটি গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে মেসোপটেমিয়ার প্রাচীন লিপিতে সিন্ধু নদ বা হরপ্পা অঞ্চলকে কি নামে উল্লেখ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মেলুহা। সমসাময়িক মেসোপটেমিয়া সুমেরীয় সভ্যতার সাথে সিন্ধু সভ্যতার যে সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক ছিল, তা মেসোপটেমিয়ার প্রাপ্ত মাটির ফলক বা কিউনিফর্ম থেকে আমরা জানতে পারি। সুমেরীয় লেখায় সিন্ধু অঞ্চলকে মেলুহা নামে সম্বোধন করা হয়েছে। বাণিজ্য ক্ষেত্রে মনে রাখবে, তখন কোনো ধাতব মুদ্রার প্রচলন ছিল না। পণ্য বিনিময়ের জন্য বিনিময় প্রথা বা বাটার সিস্টেম ব্যবহৃত হতো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার সিলমোহর প্রধানত কোন উপাদান দিয়ে তৈরি হতো? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, স্টেটাইট বা নরম পাথর দিয়ে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীনতার পর ভারতে সবচেয়ে বেশি সংখ্যক হরপ্পা সভ্যতার কেন্দ্র কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, গুজরাট। 1947 সালে ভারতের স্বাধীনতার পর সিন্ধু সভ্যতার প্রধান কেন্দ্রগুলি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর ভারতীয় আর্কিওলজিস্টরা স্বাধীন ভারতে নতুন করে অনুসন্ধান শুরু করেন এবং এর ফলে সবচেয়ে বেশি সংখ্যক সাইট আবিষ্কৃত হয় গুজরাট রাজ্যে। গুজরাটে লোথাল, ধোলাভিরা, সুরকোটাডা
রংপুর, রোজদি ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। এছাড়া মনে রাখবে স্বাধীনতার পর ভারতে প্রথম খনন করা সাইটটি হলো পাঞ্জাবের রোপার। 20 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন নগরটি 3টি ভাগে বিভক্ত ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ধোলাভিরা। সিন্ধু সভ্যতার অধিকাংশ নগরী সাধারণত দুটি ভাগে বিভক্ত থাকতো, একটি উচ্চ দুর্গ এলাকা বা সিটাডেল এবং সাধারণ মানুষের জন্য নিম্ননগর বা লোয়ার টাউন। কিন্তু গুজরাটে ধোলাভিরা ছিল এর ব্যতিক্রম। এই নগরটি 3টি প্রশাসনিক ভাগে বিভক্ত ছিল, সিটাডেল, মিডল টাউন এবং লোয়ার টাউন। আমাদের লেভেল 2 এর প্রশ্ন শেষ, এবার আমরা করব লেভেল 3 এর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? আমাদের এখানে ভুল তথ্যটি বাছতে হবে এবং সেটি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। প্রথম অপশনে আছে ধোলাভিরা শহরটি জল সংরক্ষণের জন্য চমৎকার জলাশয় বাঁধের জন্য বিখ্যাত। এই অপশনটি সঠিক। অপশন বি আছে চানুতরে ছিল একমাত্র শিল্প শহর যেখানে দুর্গ বা সিটাডেল ছিল না। এই অপশনটিও আমাদের সঠিক। অপশন সিতে আছে মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত বিখ্যাত নর্তকী মূর্তিটি পোড়া মাটি দিয়ে তৈরি। এই অপশনটি আমাদের ভুল, কারণ মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত বিখ্যাত ডান্সিং গার্ল মূর্তিটি পোড়ামাটি নয় বরং ব্রোঞ্জ ধাতু দিয়ে তৈরি ছিল। এটি হরপ্পা উন্নত ধাতু শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যা লাস্ট ওয়াক্স বা মোম গলানো পদ্ধতি দিয়ে তৈরি করা হয়েছিল। তাই আমাদের প্রশ্ন অনুযায়ী এটি হবে আমাদের অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডিটাও দেখিনি। অপশন ডিতে আছে কালীবাঙ্গানে কাঠের তৈরি নর্মদা বা লাঙ্গল দিয়ে চাষ করা জমির প্রমাণ মিলেছে। এই তথ্যটিও আমাদের সঠিক। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো কি? সঠিক অ্যান্সার হলো অপশন সি। 22 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা সম্পর্কে নিচে দুটি বিবৃতি আলোচনা করো। এখানে আমাদের সিন্ধু সভ্যতা সম্পর্কে দুটি বিবৃতি দেওয়া আছে এবং কোনটি সঠিক সেটি আমাদের দেখতে হবে। প্রথমে আছে সুরকোটাটা এবং লোথাল উভয় কেন্দ্রে ঘোড়ার হাড়ে পাশাপাশি ধান চাষের প্রচুর প্রমাণ মিলেছে। এই বিবৃতিটি ভুল, কারণ সুরকোটাটা থেকে ঘোড়ার হাড়ের প্রমাণ মিললেও সেখানে ধান চাষের কোনো প্রমাণ মেলেনি। অন্যদিকে লোথাল এবং রংপুরে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। দুটি তথ্যকে একসাথে মিলিয়ে দেওয়ায় এই বিবৃতিটি ভুল প্রমাণিত হয়েছে। 2 নম্বরের বিবৃতি আছে সিন্ধু সভ্যতার কোনো সুগঠিত রাজপ্রাসাদ বা বড় মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি এবং এদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক ছিল বলে মনে করা হয়। এই বিবৃতিটি একদম সঠিক, কারণ হরপ্পার মানুষ প্রাকৃতির পূজা করত, সেখানে কোনো মন্দির বা রাজপ্রাসাদ ছিল না এবং সমাজ ছিল মাতৃতান্ত্রিক। তাই উত্তর হবে কেবল 2। তাহলে আমাদের অপশন বিতে আছে সঠিক অ্যান্সার কেবল 2। 23 নম্বর প্রশ্ন আছে সঠিক জোড়াটি মেলাও। আমাদের দুটি স্তম্ভ দেওয়া আছে, একদিকে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে দেওয়া আছে হরপ্পার বিভিন্ন কেন্দ্র এবং এই খ স্তম্ভে দেওয়া আছে এই কেন্দ্রগুলি কোন নদীর তীরে অবস্থান করে। প্রথমে আছে হরপ্পা। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত। এবং মহেঞ্জোদারো অবস্থিত সিন্ধু নদীর তীরে এবং লোথাল অবস্থিত কোথায়? ভোগবা নদীর তীরে এবং কালীবাঙ্গান অবস্থিত ঘগ্গর নদীর তীরে। তাহলে আমাদের সঠিক কোডটি কি হচ্ছে? হরপ্পার সঙ্গে হচ্ছে বি, 1 বি, 2 এ, 3 ডি, 4 সি। তাহলে আমাদের এই সঠিক কোডটি আছে কোন অপশনে? সেটি হচ্ছে অপশন বি। 24 নম্বর প্রশ্নে সঠিক জোড়াটি মিলাতে বলা হয়েছে। ক স্তম্ভে আছে সিন্ধু সভ্যতার বিভিন্ন কেন্দ্র এবং খ স্তম্ভে আছে এই কেন্দ্রগুলি থেকে কি কি পাওয়া গিয়েছিল। মহেঞ্জোদারো থেকে পাওয়া গিয়েছিল দাড়িওয়ালা পুরোহিতের পাথরের মূর্তি এবং লোথাল থেকে পাওয়া গিয়েছিল পুরুষ ও মহিলাকে একসাথে সমাধি দেওয়া এবং বানাওয়ালি থেকে পাওয়া গিয়েছিল খেলনা লাঙ্গল ও উন্নত মানের বার্লি। তাহলে আমাদের সঠিক কোডটি হবে কি? সঠিক কোডটি হবে অপশন বি, 1 বি, 2 সি এবং 3 এ। 25 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার বিখ্যাত সমাধি ক্ষেত্র R37 এবং এইচ সিমেটারি কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, হরপ্পাতে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা লিপিতে সবচেয়ে বেশি কোন চিহ্নের ব্যবহার দেখা গেছে এবং এর আকৃতি কেমন ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। সিন্ধু সভ্যতা লিপিতে সবচেয়ে বেশি ইউ অক্ষরের ব্যবহার করা হয়েছে এবং এর আকৃতি ছিল মাছের মতো। 27 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার মানুষ কোন দেশের বা অঞ্চল থেকে লেপিস লাজো বা মূল্যবান নীলকান্ত মণি আমদানি করত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আফগানিস্তানের বাদকাসান থেকে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারোকে একটি বিশাল বিস্তৃত সাম্রাজ্যের যুগ্ম বা যমজ রাজধানী বলে কোন ঐতিহাসিক বর্ণনা করেছেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, স্টুয়ার্ট ফিগাট। 29 নম্বর প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার পতনের বা ধ্বংসের কারণ হিসেবে বাহ্যিক বা আর্য আক্রমণের তত্ত্বটি কোন ঐতিহাসিক দ্বয় দৃঢ়ভাবে তুলে ধরেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মার্টিমার হুইলার ও স্টুয়ার্ট ফিগাট। সিন্ধু সভ্যতার পতন কিভাবে হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ আছে। 1940-এর দশকে স্যার মার্টিমার হুইলার মহেঞ্জোদারোতে পাওয়া কিছু কঙ্কালের মাথায় আঘাত চিহ্ন দেখে এবং ঋগ্বেদে উল্লেখিত ইন্দ্রের দ্বারা পূর্বা দুর্গ ধ্বংসের বর্ণনা মিলিয়ে এই আর্য আক্রমণের তত্ত্বটি দিয়েছিলেন। তবে মনে রাখবে সর্বাধিক গ্রহণযোগ্য মতটি হলো স্যার জন মার্শালে। তার মতে সিন্ধু
নদের ভয়াবহ বন্যা ও নদীর গতি পরিবর্তনের ফলে এই সভ্যতার ধ্বংস হয়েছিল। আমাদের 30 নম্বর বা শেষ প্রশ্নটি হচ্ছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে একটি ব্রোঞ্জের তৈরি রথ চালানো মানুষের চমৎকার মূর্তি পাওয়া গেছে, যা এর দক্ষিণতম বিন্দু? সিন্ধু সভ্যতার দক্ষিণতম বিন্দু কোনটি ছিল? মহারাষ্ট্রের দাইমাবাদ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ, দাইমাবাদ। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটি চ্যাপ্টার নিয়ে। ধন্যবাদ।